কেমন নবীর উম্মত আল্লাহ বানাইলেন, নবী ইন্তেকালের সময় উম্মতদের কথা ভুলে নাই। নবী আমার অসুস্থ হয়ে গেছেন, হাঁটতে পারেন না, মসজিদে নববীর ভিতর আযান হয়ে গেছে। হযরতে বেলাল মসজিদে নববীর ভিতর আযান দিয়েছেন, আমাদের সময় হয়ে গেছে, নবী মসজিদে যাইতে পারে না। আবু বকর, উসমান, আলী চলে গেছেন মায়ার নবীর দরবারে। অপয়গম্বর, চলেন সবাই, আপনার অপেক্ষায় আছেন, আমাদের সময় হয়ে গেছে। নবী আমার আবু বকর, উসমান, আলীকে ডেকে বলেন, আমার কাছে আসো। দুইজন সাহাবীর গালের পরা হাত দিয়া নবী পাঁচ শেষরায় মসজিদে গেছেন, ঠিক কিনা? এইভাবে তো মসজিদে যাওয়া নবীর সুন্নাত, জোরে জোরে বলেন ঠিক কিনা? এইভাবে তো কাউরে সুন্নাত পালন করা দেখি। অথচ দেখা যায় এই সুন্নতের কথা আমরা জানি যে খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। আরে বরাবরা তোমার বাড়ি কয়দিন এই সুন্নাত পালন করছো? অন্যের বাড়ি যদি বছরে একবার দাওয়াতে যাও, যদি ঘটনাক্রমে মিষ্টি না খাওয়ায়, গ্রাম সার্ভিস দেখায় মিষ্টি খাওয়ায় নাই, তোমার বাড়ি তুমি কয়দিন এই সুন্নত পালন করছো, খাওয়ার পরে মিষ্টি খাওয়াছো। অথচ সুন্নত তো এদাও যে অসুস্থ অবস্থায় নবী আমার পাঁচ শেষরায় মসজিদে গেছে, বলেন ঠিক কিনা? নবীর উম্মতের দল আবার মসজিদে নববীর ভিতর আযান হয়ে গেছে, মায়ার নবী হাঁটতে পারে না। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন, নবী আমার মসজিদে নববীর ভিতরে যাবেন, নামাজ আদায় করবেন। আবু বকর, উসমান, আলী, হযরত ওমর গেছেন মায়ার নবীকে ডাকার জন্য। নবী আমার চাইতে পারে না। সাহাবায়ে কেরামকে এক নজর দেখে মায়ার নবী অসুস্থ, দাঁড়াইতেও পারে না। আবু বকরকে ডেকে বলতেছেন, আবু বকর দাও, ইমামতির মুসল্লায় দাঁড়ায়া যাও। আবু বকর অনুমতি পেয়ে কান্না করতেছেন, নবী তো জীবন দশায় কোনোদিন এইরকম ভাবে অনুমতি দেন নাই, নিজে ইমামতি করছি। আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়াইলেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, পয়গম্বর। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, একটু দরজার সামনে আসো। জানালার পাশে নিয়ে বলতেছে, একটু হামু দাও, তোমার উপর ভর করে আমি নামাজের দৃশ্যটা দেখব। সাহাবায়ে কেরাম নামাজ আদায় করে। হযরত আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়াইলেন। মায়ার নবী আমার নামাজ পড়া দেখেন আর কান্না করতেছেন। আল্লাহু আকবার। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, পয়গম্বর, আপনার চোখের ভিতরে কেন পানি গো? নবী আমার কান্না করে বলেন, ও আয়েশা, এটা তো আমার কোনো কষ্টের পানি না, আমি নবী চিরদিন থাকবো না। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি এইভাবে আমার রেখে দেওয়া দিন নামাজ আদায় করবে, ঠিক কিনা? আমি নবী থাকবো না, আমার রেখে যাওয়া দিন, আমার রেখে যাওয়া দায়িত্ব, এই নামাজ উম্মতে মুহাম্মাদি আদায় করবে। আমি মায়ার নবী নিজে চোখে দেখতে পাইলাম, তাই আনন্দের জন্য চোখের ভিতর পানি। ও আয়েশা, তুমি যে আমার চোখের ভিতর পানি দেখছো, এটা তো কোনো কষ্টের পানি আমার চোখে না। মায়ার নবী আমার পর্যায়ক্রমে অসুস্থ বেশি হয়ে যাইতেছেন। নবী আমার এমন পর্যায়ে গেলেন, দাঁড়াইতে পারে না। জিবরাইল আমিন দরজায় গিয়ে করাঘাত করতেছে, সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, খানার ভিতরে আসবো।
মায়ার নবী আমার অসুস্থ অবস্থায় ঠিকই বলেন রে জিবরাইল আয়, অনুমতি দিলাম হুজরা খানার ভিতরে চলে আসো, কোনো বাধা নাই। জিবরাইল আমিন ডেকে বলেন পয়গম্বর, আজকে আমি একা না, আমার সঙ্গে নতুন একজন ফেরেশতা আছে রে নবী আমার, নতুন একজন মেহমান আমার সঙ্গে আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে হুজরা খানার ভিতর আনতে যা। মায়ার নবী আমার অনুমতি দিয়ে বললেন রে জিবরাইল আয়, অনুমতি দিলাম চলিয়া। জিবরাইল আমিন হুজরা খানার ভিতর গিয়ে কান্না করতেছেন, নবীকে গিয়ে সালাম জানাই, সালাম দিয়ে বলতেছেন পয়গম্বর আজকে তো নতুন একজন মেহমান নিয়ে আইছি, ইনি তো কোনো সাধারণ মেহমান না, ইনি হলেন হযরত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে বলতেছেন পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে। কার পক্ষ থেকে পাঠানো হয়েছে? জবান খুলে আওয়াজ দেন, আর একটু জোরে আওয়াজ দেন, কার পক্ষ থেকে পাঠানো হয়েছে? আজরাইল আলাইহিস সালাম ডেকে বলতেছেন পয়গম্বর আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনার সঙ্গে আল্লাহ পাক স্বয়ং দিদার করতে যায়। আল্লাহু আকবার। বন্ধু বন্ধুর সঙ্গে দেখা করবে মহব্বতের সাথে, এটাই স্বাভাবিক, ঠিক না? আজরাইল আলাইহিস সালাম আল্লাহ বলছেন আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করব, দিদার করতে যাই। তবে আজরাইল আমার বন্ধুর কাছে গিয়ে অনুমতি নিবা, আমার বন্ধু যদি অনুমতি দেয় তার দানটা কবজ করবা, সোজা না হইলে আমার কাছে ফেরত আসবা। এটাই প্রমাণ হয় আমার নবী যদি আরো থাকতে চাইতেন তাহলে থাকতে পারতেন, দর্শনা বলেন ঠিক কিনা? তার কারণ নবী আল্লাহর উপর খুশি হয়ে অনুমতি দিয়েছেন, দর্শনা বলেন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালামকে মায়ার নবী প্রশ্ন করে বললেন ও আজরাইল যদি আমি অনুমতি না দেই? আজরাইল আলাইহিস সালাম বলতেছেন পয়গম্বর সোজা আবার আল্লাহর কাছে ফেরত চলে যাও। হযরত আজরাইল আলাইহিস সালাম ডেকে বলতেছেন, মায়ার নবী বলতেছেন ও আজরাইল আল্লাহর কাছে গিয়ে প্রশ্ন করবা আমি নবী যদি এই দুনিয়া থেকে বিদায় নেই আমার রেখে দেওয়া উম্মত গুলোর কি অবস্থা হবে, আমার উম্মতের জিম্মাদারি কে নিবে খবর না? মায়ার নবী আমার এই বলার পর আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে যে বলতেছেন রে আল্লাহ, মায়ার নবী পাঠাইছেন, মায়ার নবী যদি ইন্তেকাল করেন তার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহু আকবার। নবী আমার ইন্তেকালের সময় উম্মতদের বলেন না। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলতেছেন আজরাইল সংবাদ জানায়া দাও আমার বন্ধু যে বিদায় হজের ভাষণ দিয়েছে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। ও আজরাইল আমার বন্ধুকে তুমি সংবাদ জানায়া দাও আমার বন্ধুর এই বিদায় হজের ভাষণ কুরআন এবং সুন্নাহ অনুযায়ী তারা জীবন গঠন করবে। আজরাইল জানায়া দাও আমার বন্ধুর ওই সকল উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। আল্লাহ যদি আমাদের দায়িত্ব নেয় কোনো ভয় আছে নাকি? জবান করে আওয়াজ দেন।
আল্লাহ যদি আমাদের না আমার সাধারণ কাদায় থাকবে না, আল্লাহ পাক ওই ব্যক্তির নাম আল্লাহর ওলির দপ্তরে লিখিয়ে দেয়। আউলিয়ারা কারা ইউকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এক জামানা সাহাবাতে বা আউলিয়া, তারা 200 সাল দাওয়াত বেরিয়া। আজরাইল আলাইহিস সালাম মায়ার নবীকে এসে বলেন, পয়গম্বর আল্লাহ জানাইছে আপনার উম্মত আশিক রাসূলের ভয় নাই। আপনার উম্মত যারা আশিক রাসূল, যারা স্বয়ং আমার আল্লাহ, ওই সমস্ত উম্মতের দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নিছে। আল্লাহর নবী ওই সময় বলতেছেন, আজরাইল অনুমতি দিলাম, তুমি তোমার কাজ শুরু করিয়ে দাও। আজরাইল মায়ার নবীর সামনে আসে। মায়ার নবীর বুকের উপরে আজরাইল হাতটা রাখছে। নবী আমার ছোট্ট বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কান্না করতেছে। নবী আমার কান্না করেন আর বলেন, আজরাইল সাবধান, কষ্ট দিও না। সাথে সাথে আজরাইল ডেকে বলতেছেন, পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে চুল পরিমাণ কষ্ট যেন আপনাকে না দিই। এমন ভাবেই কান্না করতেছেন, মায়ার নবী কান্না করেন, আজরাইল কান্না করতেছেন। নবী আমার বলেন, আজরাইল অনুমতি দাও। আর একটা কথা বলতে চাই, তুমি বলো আমার উম্মতদেরও কোনো কষ্ট দিবা না। আজরাইল ডেকে বলতেছেন, পয়গম্বর আপনার আশিক রাসূল এই দুনিয়ার ভিতরে কাটি উম্মত দ্বারা যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করবে, আমি আজরাইল ওয়াদা দিলাম সন্তান যেমনিভাবে মায়ের বুকের স্তনের দুধ পান করিয়া ঘুমায় দেয়, ইন্তেকালের সময় আশিক রাসূল যারা আছে ওইভাবে ঘুমায় পড়বে, কোনো উম্মত ইন্তেকালের কষ্ট পাবে না। মায়ার নবীর ইন্তেকাল হয়ে গেছে, মক্কা মদিনায় খবর ছড়ায় গেছে, নবী নাই, নবী নাই। মদিনার ছোট্ট ছোট্ট মানুষ ঘর থেকে বের হয়ে গেছে, নবীর মহব্বতে কান্না করতেছে। কিতাবের ভিতরে আসছে মাওয়াজে তানবী হায়াতুল হাওয়ান কিতাবের ভিতরে এমন ঘটনা আইছে, নবীর ইন্তেকালের কথা শুনিয়া বাপ বন্ধুরাও ঘর থেকে বের হয়ে গেছে। নবী নাই, এই দুনিয়ায় বেঁচে থেকে আমাদের আর কোনো লাভ নেই। সাহাবায়ে কেরাম পাগল পারা ওই কান্না করে, হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায়। নবী নাই, এই কথাটা আমি সহ্য করতে পারি না। যে বলবে নবী নাই, আমি ওমর তার গর্দানটা কেটে ফেলবো। মায়ার নবীর সাহাবী আবু বকর কান্না করেন, হযরত বেলালও কান্না করতেছেন। বেলাল যে বলেন, আবু বকর বিদায় দাও। হযরত বেলাল গাটুরে গোছায় কান্না করতেছেন, আবু বকরের কাছে বিদায় যে বলেন, আবু বকর বিদায় দাও। আমি আযান দিলে মায়ার নবী মসজিদ নববীর ভিতর নামাজে আসতে, এখন আমি আযান দেই, নবী মসজিদে আসে না। হযরত আবু বকর কান্না করে দিয়ে বলতেছেন, বেলাল মদিনায় থেকে যাও, বাইতুল মাল থেকে ভাতার ব্যবস্থা করবো, তুমি যেও না। হযরত বেলাল গাটুরে গোছায় চলে গেলেন দামেস্কের ভিতরে। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে অনুমতি নিয়ে হযরত আবু বকর হুজরা খানার ভিতরে যায়।
মায়ার নবীর শরীরের উপর থেকে চাদর মুবারক সরাইলেন, কানের কাছে মুখটা নিয়ে বলেন পয়গম্বর, দুনিয়ার এমন কোন সফর নাই যেই সফরে আমি আবু বকরকে আপনি সঙ্গী বানান নাই রে নবী। মক্কা থেকে মদিনা হিজরত করলেন রে নবী আমার, এই দুনিয়ার অন্য কেউ জানে না আমি আবু বকরকে আপনি সফর সঙ্গী বানাই মদিনায় হিজরত করলেন। ও নবী আমার, আপনি কোথায় আজকে হিজরত করলেন রে নবী আমার? আমি আবু বকরকে আপনি সঙ্গী বানাইলেন না, আমি আবু বকরকে কেন আপনার খবর সাথে বানাইলেন না? হযরত আবু বকর ভেঙ্গে পড়তেছেন, নবীর মহব্বতে কান্না করেন। কিতাবের ভিতর আসছে মায়ার নবীর একটা উট ছিল, তার নাম হলো কাসওয়া। নবীর ইন্তেকালের পর ওই উটটাও নবীর মহব্বতে কলিজা ফেটে মারা যায়। কিতাবের ভিতর আসছে ওই উটটা নবীর মহব্বতে মারা যাওয়ার জন্য আল্লাহ পাক একটা প্রাণী উটকে নবীর সঙ্গে জান্নাতি বানায় দেয়। নবীর মহব্বতে উস্তুনে হান্নানা খেজুর গাছের টুকরা জান্নাতি হয়ে যায়। নবীর মহব্বতে একটা উট তিনিও জান্নাতি হয়ে যায়। সাহাবায়ে কেরাম নবীর মহব্বতে জান্নাতের টিকিট পাইছেন কিনা বলেন না? 3 মাস হয়ে গেল নবীর ইন্তেকালের পর হযরত বেলালকে মায়ার নবী স্বপ্ন দেখায়, ও বেলাল, কত দূর থেকে মানুষ এসে আমার রওজায় সালাম দেয়। ও বেলাল, আমার মদিনায় তোর কি আসতে মন চাই না? বেলালের মদন জানি আমি হইদা, বেলালের মদন জানি আমি হইদা, নূর নবীকে স্বপ্ন গে দেখিতা, নূর নবীকে স্বপ্ন গে দেখিতা, মদিনার পাখি যদি আমি হইদাম, আল্লাহু আকবার, মদিনার পাখি যদি আমি হইদাম, ওরে গিয়ে নবীজিকে দেখিতাম, ওরে গিয়ে নবীজিকে দেখিতাম, মদিনার মাটি যদি আমি হইদাম, মদিনার মাটি যদি আমি হইদাম, নবীজিকে বুকে ধরে রাখিদাম, নবীজিকে বুকে ধরে রাখিদাম। আল্লাহু আকবার। হযরত বেলাল মায়ার নবীকে স্বপ্ন দেখে মদিনায় রাতের ভিতরে হাজির হয়ে যায়। মদিনা
মদিনার মানুষ তাহাজ্জুদের আযান দিয়ে তারা তাহাজ্জুদ করে। জোরে জোরে বলেন ঠিক না? মসজিদ নববীর ভিতরে মানুষ নামাজ পড়তে আইসে দেখতেছেন মায়ার নবীর মুয়াজ্জিন হযরত বেলাল মদিনার ভিতরে হাজির। সবাই কান্না করতেছেন, মায়ার নবীর মুয়াজ্জিন বেলাল আইছে, মনে হয় নবীও আইছে। মদিনার অলিতে গলিতে আওয়াজ ছড়াই গেছে, হযরত বেলাল আবার মদিনায় আইছে। না জানি নবীও মদিনায় হাজির হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘর থেকে বের হয়ে দৌড়ায়, সবাই এসে বলতেছেন নবীর মুয়াজ্জিন তুমি আইছো, নবী আইছে নাকি? সমস্ত সাহাবী ডেকে বলতেছেন ও ভাই বেলাল, নবী নাই, তোমার কণ্ঠের আযান আমরা কতদিন শুনি না। হযরত বেলালকে আযান দেওয়ার রিকোয়েস্ট করে। হযরত বেলাল আযান দেয় না। বেলাল নবীর রওজায় ঘোরাঘুরি করতেছেন আর কান্না করতেছেন নবীর মহব্বত। সবাই ডেকে বলেন ভাই বেলাল, কতদিন তোমার কণ্ঠের আযান শুনি না, ও বেলাল আযান দাও। বেলাল একই প্রশ্ন করে, তোমরা বলো আমি আযান দিলে নবী মসজিদে আসতো, এখন কি আর নবী মসজিদে আসবে? মায়ার নবীর সব থেকে মুরব্বী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বলতেছেন ও বেলাল আযান দাও। হযরত সালমান ফারসি ডেকে বলতেছেন আযান দেওয়ার জন্য। তারপর বেলাল ডেকে বলতেছেন আমি আগে আযান দিলে নবী আসতো, তোমরা বলো আমি আযান দিলে নবী আসবেনি? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় চলে গেছেন নবীর কলিজার দুই টুকরা হাসান এবং হুসাইনের কাছে। কিতাবের ভেতর আসছে নবীর দুই কলিজার টুকরা আদরের দুলালি হাসান এবং হুসাইন, তাদের চেহারা ছিল মায়ার নবীর মতো। হাসান এবং হুসাইনকে ডেকে বলতেছেন রিকোয়েস্ট করো, হযরত বিলালের আযান কতদিন শুনি না। হাসান এবং হুসাইন এসে কান্না জড়িত কণ্ঠে ডেকে বলতেছেন নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন হযরত বেলাল, আমাদের মতো হতভাগা আর দুনিয়ার কেউ নাই, আমার নানা নাই, আমাদের কেউ আদর করে না। ও নানার মুয়াজ্জিন, আমার নানা নাই, আমার নানার মুয়াজ্জিনের আযান কতদিন শুনি না। মানুষ মারা গেলে দেখা যায় নানা মারা গেছে, নাতি কয় আমার নানার জুব্বাটা আমাকে দাও, মহব্বত করে স্মৃতি হিসেবে রাখবো। নানি মারা গেছে, তার মেয়ে এসে বলে আমার মার কাপড়টা আমাকে দাও, যতদিন বেঁচে থাকবো আদর করে রাখবো। হাসান হুসাইন কান্না করে দিয়ে বলতেছেন ভাই বেলাল, নানা নাই, নানার মুয়াজ্জিন আর নাই, আমার নানা নাই, নানার মুয়াজ্জিনের আযান শুনতে পারি না। ও নানার মুয়াজ্জিন আযান দাও, তোমার কণ্ঠের আযান শুনতে যাও। হযরত বেলাল আযান শুরু করলেন হাসান এবং হুসাইনের অনুরোধে। যেই সময় বেলাল সিনাটা ডানের দিকে একটু ঘুরায়া দেয়, বেলাল হঠাৎ করে চিৎকার দিয়ে জমিনের ভিতর অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। জ্ঞান আসার পর জিজ্ঞাসা করা হয় কি জন্য তুমি চিৎকার দিলা? হযরত বেলাল ডেকে বলতেছেন আমি যেই সময় বললাম হাইয়া আলাস সালাহ, সিনাটা একটু ঘুরাইলাম, আমি দেখলাম প্রতি সময় আযান দেওয়ার সময় মিম্বারে বসিয়া মায়ার নবী আমার আযানের জবাব দিতেন। আজকে আমি আযান দিলাম, মিম্বারটা খালি, নবী না আর নবী না থাকা এই বিরহ বেদনা আমি সইতে পারি নাই। আমি বেলাল তাই নবীর মহব্বত অজ্ঞান হয়ে যায়।
এই ময়দানের ভিতর বসা আমাদের অনেকের মা নাই, বাবা নাই। কবর থেকে ডেকে বলে, রে সন্তান, আমাদের কথা কি মনে পড়ে না? আকাশ থেকে টপ টপ করে বৃষ্টির পানি পড়ে, কুয়াশার পানি পড়ে, ঠিক কিনা বলে? আমরা মনে করি বাবা মা মারা গেলে 3 দিনের দিন, 7 দিনের দিন, 40 দিনের দিন যে আবদের ব্যবস্থা করলে হয়, 40 দিনের দিন ফায়দার ব্যবস্থা করলে হক আদায় হয়, হয় কি হয় না? আসলে বাবা মা মারা যাওয়ার পর তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন পিতা মাতার জন্য দোয়া করতে হবে, এটাই হক, ঠিক কিনা? কুয়াশার পানি পরে ভাঙ্গা কবরের ভিতরে 26 আশ্রয় নেয়, ওইখানে টেকবার মতো কেউ নাই। ও সন্তান, তুমি আজকে কোটি কোটি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, ইজ্জত সম্মানের মালিক, এর পিছে তোমার যত মেহনত ছিল অন্য কোনো কারো দোয়া না, তোমার চেষ্টা আর তোমার পিছে তোমার একমাত্র বাবা আমার দোয়া। আল্লাহর নবী বলেন, কবর এমন একটা জায়গা আর বাবা মা এমন একটা নিয়ামত, কবর থেকেও সন্তানের জন্য দোয়া বদদোয়া দুটোটাই করতে পারেন, ঠিক কিনা? ওই বাবা মা অন্ধকার কবরে চলে গেছে, আমি আপনিও একদিন চলে যাব। আল্লাহর নবী বলেন, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। কাল হাসরের ময়দানে সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তোলার মতন সব কিছু উড়তে থাকবে। পানির ভেতরে যেমনি ভাবে কচুরের বানাগুলো বাসে, ওইভাবে স্রোতের উপর কচুরের বানার মতন আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ গুলো বাসতে থাকবে। আল্লাহ ওই সময় অদ্ভুত ভাবে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার জবান খুলিয়া দেয়। মসজিদ কথা বলতে পারে। আল্লাহ যদি বলায় শুধু মসজিদ না, এটাও কথা বলতে পারে। জোরে সোরে বলেন ঠিক না? মায়ার নবীর সামনে আবু জাহেল এসে বলেন, পয়গম্বর, আমার হাতের ভিতর কি আছে যদি বলতে পারো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বললেন, আমি বললে বিশ্বাস করবো নাকি কানে শুনবা? আবু জাহেল কয়, নিজে চোখে দেখলে কানে শুনে লাভটা কি? মায়ার নবী বললেন, আবু জাহেলের হাতের ভিতর কি আছে? আল্লাহর হুকুমে কথা বলো। আবু জাহেলের হাতের ভিতরে ছিল এক মুষ্টি ধুলা বালু ছিল। আল্লাহ পাক ওই ধুলা বালুর জবান খুলিয়া দিয়েছে। ওই ধুলা বালুর সাথে সাথে নবীর কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল কয়, বুঝতে পারছি ভাতিজা, তুমি যে এত বড় জাদুকর, ধুলাও তোমার কথা শুনে না। আসলে কপাল পোড়া, দাওয়াতে গেলেও মরিচ পোড়া, ঠিক না? হাসরের ময়দানে আল্লাহ পাক মসজিদ মাদ্রাসার জবানটা খুলিয়া দেয়। আল্লাহ পাক বলবেন, ও মসজিদ মাদ্রাসা, তোমরা কি জন্য ভাঙলো না? মসজিদ মাদ্রাসা জবান দে আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ, দুনিয়ায় যারা আমাদেরকে আবাদ করছে, জায়গা দিছে, জমি দিছে, আমাদের পিছনে মেহনত করেছে, যারা এই মসজিদে নামাজ পড়ছে এবং পড়াইছে, ও আল্লাহ, যারা মসজিদ ম্যানেজিং কমিটির দায়িত্বের ভিতরে ছিল, ও আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি মসজিদ বাহন হিসাবে তাদের জান্নাতে পৌঁছাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ এই হাসরের ময়দানে ভাঙ